বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে কিন্তু ভীষণই সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো একদমই অল্প একটুখানি কাপড় যদি থেকে থাকে তো সেটা দিয়েই তোমরা কিভাবে একটা সুন্দর ডিজাইন বানিয়ে তুলতে পারবে তার ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে শিখে নাও। দেখো বন্ধুরা, ফার্স্টে তোমাদেরকে আমি একটা পিস দেখাচ্ছি। তো এই পিসটা কিন্তু ভীষণ সুন্দর। একটা দিকে দেখো কাজ আছে আর একটা দিকে কিন্তু কোনো কাজ নেই, একদমই নর্মাল সরু করে একটা পাড় দেওয়া আছে। তো আমাকে কি করতে হবে না, এই কাজ আছে এই দিকটা থেকে হাতার কাটিংটা আগে করে নিতে হবে। তো চলো এটা আমি দেখো কাটিং করে নিচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু আমি হাতার কাটিংটা করে নিলাম। এবার চলো পিঠের কাটিংটা করে নিচ্ছি। তো দেখো এই নর্মাল দিকটা থেকে আমি পিঠের কাটিংটা করে নেব। তো এই পিঠ কাটিংটা করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে একদমই কিন্তু সামান্য একটুখানি কাপড়ের অংশ পড়ে থাকবে। তো এই পাড়টা কিন্তু একদমই সরু, তোমরা বুঝতেই পারছো। তো এই সরু দিকের অংশটায় অল্প কিছুটা পড়ে থাকবে। তো সেটা দিয়েই কিন্তু একটা অসাধারণ ডিজাইন কিভাবে বানাতে হয় সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। তো একটুখানি বুদ্ধি খাটালে কিন্তু একটা নর্মাল জিনিসকে অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো চলো এবার কিন্তু পুরো ভিডিওটা দেখে শিখে নাও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পিঠের ড্রয়িংটা এঁকে নেব। তো কিভাবে আমি পিঠের ড্রয়িংটা আঁকছি দেখো, একদম নর্মালভাবেই কিন্তু একটা ডিজাইন আমি করে নিচ্ছি। তো এই নর্মাল ডিজাইনটাকে কতটা সুন্দর করা যায় তবুও একটুখানি কাপড় দিয়ে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো পিঠের কাটিংটা আমার এই রকম এসেছে। হ্যাঁ, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো একে আরও সুন্দর করে তোলার জন্য কি করতে হবে চলো তোমাদের কিন্তু সেটাই আমি এবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু সমস্ত কাটিং করার পর এই রকম টুকরোগুলো পেয়েছি। তো এগুলো কিন্তু কোনো কাজে লাগে না, এই পাড়ের এই অংশগুলো ফেলে দিতে হয়। তো চলো এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো, আমি সরু সরু করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এর মিডিল দিয়ে আরও সরু করে কেটে নিচ্ছি। তো এই ছোট ছোট কাটিং করা টুকরোগুলোই আজকে একটা অসাধারণ ডিজাইন তৈরি করে দেখাবো। তো এগুলো চলো কিভাবে ব্যবহার করবে এবার তোমরা দেখে নাও। দেখো এখানে আমি পিঠের যে কাটিংটা করেছিলাম ওটা ফার্স্টে জুড়ে নেব। তো ওটা যেরকমভাবে জোড়া হয় ঠিক সেইভাবে আমি জুড়ে নেব, লাইলিনটার সাথে সুন্দর করে জুড়ে নেব। জুড়ে নিয়ে এটা সোজা করে নেব। তো সোজা করে নেওয়ার পর কি করবে চলো এবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার কি করব না, এবার এই যে সরু আমি যে টুকরোগুলো কেটে রেখেছিলাম এই টুকরোগুলোকে দেখো ভাঁজ দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটা দিয়ে কিন্তু আমি এগুলোকে পাইপিং তৈরি করব। তো এইভাবে করে যদি সুন্দর করে আমি পাইপিং তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমি পাইপিংগুলো দিয়েই আজকে একটা ডিজাইন তোমাদেরকে শেয়ার করব যেটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে। তো চলো এবার আমি এটা তোমাদেরকে বসানো দেখিয়ে দিচ্ছি। এবার এটা কিভাবে বসাতে হবে দেখো না, এখান থেকে কিন্তু সুন্দর করে আমি দেখো এর ভিতর দিয়ে এটা রাখছি। রেখে দেখো সেলাই করে দিতে হবে। তো আমাকে একদমই সুন্দর করে সরু করে সেলাইটা দিতে হবে। আর দেখো এই যে এই ধারের কোলটা বের করে রাখতে হবে, তাহলে কিন্তু এটা একটা সুন্দর পাইপিংয়ের শেপ চলে আসবে আর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এখান থেকে দেখো আমি কিন্তু এইটুকু আগে সেট করে নেব। তো এবার কি করব দেখো, এবার কিন্তু আমি এখান থেকে এইটুকুকে এই ছোট পাইপিংটা সেট করব। তো এটা কি করছি না, এটা আমি এর নিচ দিয়ে এবার বসাবো। তো
তো আজকে আমি দেখো ছোট ছোট করে কাটিংগুলো এইভাবে ব্যবহার করব। তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এই দিক থেকে এইটুকু যখন আমার সেট করা হয়ে যাবে, তখন আরও যে একটা ছোট টুকরো আছে ওটা কিন্তু আমি এখান দিয়ে দেখো সুন্দর করে সেট করব। তো এটা সেট করলে দেখো কতটা সুন্দর ফিনিশিং আসবে। তো এইটুকু সেটিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই ধারের কোলটা দিয়ে লম্বাটা সেট করে দেব। তো আমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে এইভাবে করেই করতে হবে, কারণ হচ্ছে আজকে আমি ছোট ছোট কিছু একটুখানি টুকরো পেয়েছিলাম যেটা দিয়ে এই ডিজাইনটা তৈরি করব। তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা শেপ দিয়ে দিচ্ছি। তো নর্মাল ডিজাইনকে কিভাবে সুন্দর করে তুলবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই টেকনিকে যদি তোমরা এইরকমভাবে একটা পাইপিং বসিয়ে দাও, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবে। আর এই রকম ডিজাইন যখন তৈরি করবে, তোমাদের কিন্তু কাজের কোনো অভাব হবে না। একের পর এক অর্ডার আসতেই থাকবে। কাস্টমার তোমার কিন্তু এই কাজগুলো ভীষণ ভীষণ পছন্দ করবে। তো সব সময় দোকানের কেনা লেস বসিয়ে সুন্দর জিনিস বানানো যায় এটা নয়, তোমার নিজের বুদ্ধি দিয়েও কিন্তু একটা নর্মাল ডিজাইনকে সুন্দর করে তুলতে পারবে। তো আজকে আমি তোমাদের এই টেকনিকটা শিখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেই সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইরকম আরও কিন্তু অনেক টিপস নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।